সুজয়ের নতুন অফিসটা যে সত্যি সত্যি একটা ভূতুড়ে অফিস সে একদম ভাবতেই পারেনি। কেউ তাকে কিছু বলেও নি। তাই প্রথম দিন ডিউটিতে জয়েন করে তার জন্য নির্দিষ্ট করা টেবিলে যখন সে বসল তখনও সে জানত না তার সাথে কি ঘটতে চলেছে। টেবিলের উপর ফাইলপত্রের পাশে তার জল ভর্তি বোতলটা নামিয়ে রেখে সে কাজে মন দিল। হঠাৎ দেখল বোতলটা খালি। এটা কিরকম? সে ছাড়া তো এই রুমে আর কেউ নেই, তাহলে জলটা কে খেলো? সে বোতলটা হাতে নিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। ঠিক তখনই ওই অফিসের গ্রুপ ডিস্টার্ব রামু চায়ের কাপ হাতে সুজয়ের রুমে ঢুকলো। রামু সুজয়ের হাতে জলের খালি বোতলটা দেখল, কিন্তু কিছু না বলেই চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। ঠিক তখনই সুজয় দেখল তার হাতের খালি জলের বোতলটা আবার জলে ভর্তি হয়ে গেছে। সে এবার বোতলটা টেবিলে নামিয়ে রেখে চায়ের কাপটা তুলে চা খেতে গেল। কিন্তু কি আশ্চর্য, এবার আবার চায়ের কাপটাই খালি। চাটা আবার কে খেলো? ফাঁকা চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে ফাইলটা খুলতে গেল সুজয়। কিন্তু ফাইল কোথায়? টেবিল তো ফাঁকা। আর কি আশ্চর্য, তার চায়ের কাপটা আবার ভর্তি। কি যে হচ্ছে এখানে কে জানে। ফাইলটা খোঁজার জন্য আলমারি খুলল সুজয়। আলমারি খুলতে আবার চমকে উঠল সে। আলমারি ভর্তি রাশি রাশি শাড়ি। কিন্তু এইগুলো এখানে কি করে এলো? সে কি সত্যি ঠিক দেখছে? সে এবার চিৎকার করে রামুকে ডাকলো। রামু আসতেই আলমারিটা দেখিয়ে সুজয় বলল, এখানে এই শাড়িগুলো এলো কিভাবে? রামু অবাক হয়ে বলল, কই স্যার, এগুলো তো সব ফাইল, শাড়ি কোথায়? সুজয়ও ভুরু কুচকে দেখলো, তাই তো। রামু মুচকি হেসে আবার বাইরে চলে গেল। সুজয় চেয়ারে বসতে গেল, কিন্তু চেয়ার টেবিল সবই তো হাওয়া। তার বদলে ওর সামনে এখন একটা খাট। ওর মাথাটা এবার সত্যি সত্যি ঝিমঝিম করছিল। সে এবার ভয়ে তার রুম থেকে বাইরে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু সে বেরোনোর কোনো দরজাই খুঁজে পেল না। ওর চোখের সামনে থেকে দরজা জানলা সবকিছু যেন ভ্যানিশ হয়ে গেছে। ওর চারদিকে এখন শুধু দেয়াল, মেঝে আর ছাদ। ও ভয়ে চিৎকার করে উঠল। সুজয়ের চিৎকারে রামু ছুটে এলো। কি হলো স্যার? আশ্চর্য, রামু কোন দিকে এলো? একটু আগেই তো এই ঘরটার কোনো দরজাই ছিল না, কিন্তু এখন সুজয় দেখলো ঘরটা আবার আগের মতনই হয়ে গেছে। সে একই রকম দরজা জানলা সব ফিরে এসেছে। রামু বলল, ভয় পাবেন না স্যার, প্রথম প্রথম ওরকম একটু আধটু হবে। আসলে উনি রসিক মানুষ ছিলেন তো। সুজয় কিছু বুঝে উঠতে পারল না। এই রসিক মানুষটি কে? আর তার সাথে এরকম রসিকতা করবার মানেই বা কি? এটা অফিস নাকি অন্য কিছু? সে এবার ঘামতে শুরু করলো। আর তখনই তার মাথার উপর ফ্যানটা নিজে নিজেই বন বন করে ঘুরতে লাগলো। আশ্চর্য, ফ্যানটাকে চালালো। সুজয় ফ্যানটার দিকে তাকাতেই ফ্যানটা হঠাৎ থেমে গেল। আর আচমকাই ওটার থেকে ও কাউকে যেন ঝুলতে দেখল। লোকটার মুখটা ওর খুব চেনা মনে হলো, কিন্তু কে এই লোকটা? সুজয় আর থাকতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। রমেশবাবু রুমে ঢুকলো, আর ওখানে চোখে পড়ল ছবিটা। রজনীগন্ধার মালা দেওয়া, অবিকল, একই রকম দেখতে। কে ইনি? রমেশবাবু বললেন, উনি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। বড় ভালো মানুষ ছিলেন, ভীষণ রসিক। উনি যে কিভাবে এরকম একটা কাণ্ড করলেন কে জানে। সুজয় অবাক হয়ে বলল, কি কাণ্ড? আর বলো না ভায়া, একদিন উনি অফিসে এসে হঠাৎ দরজা বন্ধ করে দিলেন। আমরা ভাবলাম উনি বুঝি রসিকতা করছেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তবুও দরজা খুললেন না দেখে দরজা ভাঙা হলো। আর দরজা ভাঙতেই যা দেখলাম। সুজয় অবাক হয়ে বলল, কি দেখলেন? রমেশবাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন, দেখলাম উনি সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। ওহ, সে কি দৃশ্য! অমন সুন্দর হাসি হাসি মুখখানা একেবারে বীভৎস রকমের হয়ে গিয়েছে। সুজয় এবারে বুঝতে পারল তার সাথে এরকম হওয়ার কারণ। তার মানে এই অফিসটা সত্যি সত্যি ভুতুড়ে। এম এর আত্মা এখানে সত্যি সত্যি ঘুরে বেড়ায়। সুজয় ম্যানেজারের কাছে গিয়ে বলল, সে আর এই ভুতুড়ে অফিসে চাকরি করবে না, তাকে যেন অন্য কোথাও বদলি করে দেওয়া হয়। ম্যানেজার মৃদু হেসে সুজয়ের হাতে একটা মাদুলি দিয়ে বললেন, এটা পরে নাও। সুজয় মাদুলিটা পরে নিজের টেবিলে গিয়ে বসল। আশ্চর্য, অনেকক্ষণ হয়ে গেল
ওর সাথে আর কিছুই ঘটল না? তাহলে অফিসটা আর ভুতুড়ে নেই? নাকি মাদুলিটা থাকার জন্য তার আর কোনো ভয় নেই? সে এবার মাদুলিটা গলা থেকে তুলে কপালে ঠেকালো।